মরার আগে মরার ব্যাখ্যা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। এজন্য যুবক ভাইরা নবী বলেন মুতু ক্বাবলান তামুতু, মরার আগে মরো। ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলান তুহাসাবু, আখিরাতের হিসাবের আগে দুনিয়ায় নিজের হিসাবটা করে নাও। এবার আসো মুসলমান, হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষ, চারটা জিনিস দিলের মধ্যে বসায় দাও, তুমি ভালো দিলওয়ালা হয়ে যাইবা, যে দিল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এক নম্বর হলো দুইটা জিনিস হলো স্মরণ রাখা। এক নম্বর হলো জিক্রুল্লাহ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নামের বেশি বেশি জিকির করা। হাদিস শরীফে আসছে, যে বান্দা বেশি বেশি জিকির করে জিহ্বাটাকে তরুতাজা রাখবে, হাসরের ময়দানে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। এবার আসেন বাবাজিরা আমার, আপনি দোকানদারি করেন, দোকান হাতে কাজ করেন, জবানে মাওলা পাকের জিকির করেন। এই কৃষক ভাই, তুমি কৃষি কাজ করো, জবানে জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ড্রাইভার, তুমি গাড়ি চালাও, আরে পায়ে হাত দিয়া ধরো, পা দিয়া তুমি পেট্রোল মারো, আর জবানে মাওলার জিকির করো। মুসলমান আল্লাহর গোলাম, দেখবা জিকির যত বেশি করবা যুবক, কি লাভ জানো? তোমার এই শরীরের জামায় যদি একটা দাগ পড়ে যায়, এই দাগটা উঠানোর জন্য তোমাদের জলঢাকা বাজারে যায় মেডিসিন খুঁজো, যদি পাও, যদি দাগ না ওঠে কোনো টেনশন নাই, ডিজিটাল যুগ, অনলাইনে তুমি একটা চাপ দাও যে দাগ উঠানোর মেডিসিন চাই, দেখবা এই একদিন, 2 দিন, 3 দিনের মাথায় তোমার বাড়িতে এসে মেডিসিন পৌঁছায় দিবে। ঠিক কিনা? মেডিসিনটা লাগাইবা, 10 সেকেন্ডে দাগ উঠা যাবে। কিন্তু এটা হলো জামার পোশাকের দাগ। কিন্তু যুবক, তোমার আমার কলবটা 2025 সাল পর্যন্ত গুনাহ করতে করতে কলবে দাগ পড়ে গেছে। এই দাগ উঠানোর জন্য এই মেডিসিন দিয়ে কাজ হবে না। এই মেডিসিনটা হলো 1 নম্বর বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। জিকির যত বেশি করবা, কলবের দাগ তত পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার